পারমাণবিক বোমার ইতিহাস কেবল বিজ্ঞানের জয়যাত্রা নয়, বরং এটি চরম গোপনীয়তা, রাজনৈতিক উত্তেজনা এবং দেশগুলোর মধ্যে টিকে থাকার এক লড়াইয়ের গল্প। ১৯৩৮ সালে জার্মান বিজ্ঞানীরা যখন প্রথম নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন আবিষ্কার করেন, তখন থেকেই এই বিধ্বংসী শক্তির সূচনা। ১৯৩৯ সালে অ্যালবার্ট আইনস্টাইন যখন মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন যে এই প্রযুক্তি ব্যবহার করে ভয়াবহ অস্ত্র তৈরি হতে পারে, তখন থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম গোপন অভিযান ম্যানহ্যাটন প্রজেক্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার বিজ্ঞানীরা মিলে তৈরি করেন বিশ্বের প্রথম পারমাণবিক বোমা। ১৯৪৫ সালে ট্রিনিটি টেস্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র সফলভাবে পরমাণু বোমার অধিকারী হয় এবং জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এর প্রয়োগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি টানে। যুক্তরাষ্ট্রের এই সাফল্যের পরপরই শুরু হয় বিশ্বজুড়ে পরমাণু শক্তি অর্জনের প্রতিযোগিতা। সোভিয়েত ইউনিয়ন ১৯৪৯ সালে তাদের প্রথম পরীক্ষা সম্পন্ন করে। মজার বিষয় হল, সোভিয়েতরা কেবল নিজেদের গবেষণায় সীমাবদ্ধ ছিল না, তারা মার্কিন প্রকল্পের ভেতর থেকে তথ্য চুরি করার মাধ্যমে দ্রুত এই প্রযুক্তির নাগাল পেয়েছিল। এরপর তৃতীয় দেশ হিসেবে আবির্ভূত হয় যুক্তরাজ্য। যদিও তারা শুরুতে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করেছিল, কিন্তু যুদ্ধের পর যুক্তরাষ্ট্র প্রযুক্তি ভাগ করে নিতে অস্বীকৃতি জানালে ব্রিটিশরা নিজস্ব প্রযুক্তিতে ১৯৫২ সালে পরমাণু বোমার পরীক্ষা চালায়। এর পরপরই আবির্ভূত হয় ফ্রান্স। ফরাসিরা মূলত নিজেদের জাতীয় মর্যাদা রক্ষা এবং মার্কিন বা সোভিয়েত বলয়ের বাইরে থেকে স্বাধীনতা বজায় রাখতে ১৯৬০ সালে পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। এশিয়ার প্রথম দেশ হিসেবে চীন ১৯৬৪ সালে পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দেয়। সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর চীনারা সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় এবং অত্যন্ত দ্রুত গতিতে সাধারণ ফিশন বোমা থেকে হাইড্রোজেন বোমায় উন্নীত হতে সক্ষম হয়েছিল। অন্যদিকে ইসরায়েল পরমাণু শক্তির এক অনন্য উদাহরণ। তারা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের কাছে বোমা আছে কি নেই, কিন্তু ৬০-এর দশকে ফ্রান্সের সহায়তায় নেগেভ মরুভূমিতে তারা গোপনে পারমাণবিক সক্ষমতা অর্জন করে। ১৯৮৬ সালে একজন ইসরায়েলি টেকনিশিয়ানের ফাঁস করা তথ্য থেকে বিশ্ব জানতে পারে যে ইসরায়েল কেবল সাধারণ বোমা নয়, বরং অত্যন্ত শক্তিশালী হাইড্রোজেন বোমারও মালিক। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরমাণু বোমার প্রবেশ ঘটে ৭০-এর দশকে। ভারত ১৯৬২ সালে চীনের সাথে যুদ্ধে পরাজয়ের পর পরমাণু কার্যক্রমে ব্যাপক জোর দেয়। ভারত কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে রিয়্যাক্টরের উপকরণ সংগ্রহ করলেও গোপনে তা অস্ত্র তৈরিতে ব্যবহার করে। ১৯৭৪ সালে রাজস্থানের মরুভূমিতে স্মাইলিং বুদ্ধা প্রকল্পের মাধ্যমে ভারত প্রথম সফল পরমাণু পরীক্ষা চালায়। ভারতের এই সক্ষমতা দেখে পাকিস্তান অস্থির হয়ে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, ঘাস খেয়ে থাকলেও তারা বোমা বানাবেন। আব্দুল কাদের খান নামে এক বিজ্ঞানী নেদারল্যান্ডস থেকে প্রযুক্তি চুরি করে পাকিস্তানে নিয়ে আসেন এবং চীনের ব্লুপ্রিন্ট ও উপকরণ সহায়তায় পাকিস্তানও পারমাণবিক অস্ত্র তৈরি করে। ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি পরীক্ষা চালিয়ে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। দক্ষিণ আফ্রিকা এই তালিকার একটি অত্যন্ত ব্যতিক্রমী নাম। তাদের হাতে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়ামের মজুদ। ১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের চাপে তারা নিজেদের রক্ষার জন্য ইসরায়েলের সহায়তায় অন্তত ৬টি পরমাণু বোমা তৈরি করেছিল। কিন্তু ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতন এবং দেশে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের আগে তারা স্বেচ্ছায় তাদের সব অস্ত্র ধ্বংস করে ফেলে। দক্ষিণ আফ্রিকা বিশ্বের একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্র তৈরি করেও তা স্বেচ্ছায় বিসর্জন দিয়েছে। উত্তর কোরিয়া হল এই তালিকার দশম এবং সর্বশেষ দেশ। ১৯৫০ সালের দশক থেকে সোভিয়েট প্রশিক্ষণ নিলেও তারা মূলত নিজেদের ইউরেনিয়াম ভাণ্ডার ব্যবহার করে এই অস্ত্র তৈরি করে। ২০০৬ সালে তাদের প্রথম পরীক্ষা খুব একটা শক্তিশালী না হলেও পরবর্তীতে ২০১৭ সালে তারা হাইড্রোজেন বোমার অধিকারী হয়। বর্তমানে ইরান এবং সৌদি আরবের মতো দেশগুলো পরমাণু শক্তি অর্জনের পথে রয়েছে। ইরানকে থামানোর জন্য ইসরায়েল সব সময় তৎপর। সৌদি আরবও ঘোষণা দিয়েছে ইরান বোমা বানালে তারাও পিছিয়ে থাকবে না। বর্তমানে পারমাণবিক অস্ত্রের এক বিশাল অংশ সমুদ্রের গভীরে সাবমেরিনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। এটি একটি প্রতিরোধ ব্যবস্থা, যাতে কোনো দেশ মূল ভূখণ্ডে হামলা করলেও সাবমেরিন থেকে পাল্টা হামলা করা যায়। যদিও মেক্সিকো চুক্তি বা আফ্রিকার পেলান্দাবা চুক্তির মতো অনেক শান্তি চুক্তি হয়েছে, তবুও বিশ্বের অন্তত 10টি দেশ আজ এই মরণাস্ত্রের অধিকারী।
আগামী দিনে এই তালিকায় নতুন কোনো নাম যুক্ত হবে কিনা তা নির্ভর করছে ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর। আজকের দিনে কৃত্রিম উপগ্রহের তীক্ষ্ণ নজর এড়িয়ে কোনো দেশের পক্ষেই গোপনে পরমাণু অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। তবুও দেশগুলোর মধ্যে এই দৌড় অব্যাহত রয়েছে।